এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন একটি আমের আচারের স্পেশাল রেসিপি। আমি চেষ্টা করেছি আমার মতো করে রেসিপিটি তৈরি করার। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। তো চলুন চলে যাওয়া যাক রেসিপিতে। প্রথমে আমি কড়াইতে পাঁচফোড়ন, তেজপাতা, জিরা, শুকনা মরিচ এবং তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হবে। তারপরে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি সরিষা বাটা দিয়েছি পরিমাণ মতো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে টেস্টটা আরো অনেক বেশি ভালো আসবে। তো এভাবে অনেকক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব যেন স্মেলটা আরো বাড়ে। এটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ফ্লেভারটা ছড়াবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। এরপর অন্য একটি কড়াইতে আমি পাঁচফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা এবং মশলা ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়া করে নেব। তারপর আমি অন্য পাতিলে এই তেলের মধ্যে কাঁচা আমগুলো দিয়ে নিব এবং দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটা অনেকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি সেই গুঁড়ো করা পাঁচফোড়নগুলো আচারের মধ্যে দিয়ে দেব। কারণবশত আমি চিনি দেওয়াটা একটু স্কিপ করে গিয়েছি, আমি ভিডিও করতে পারিনি। এর মধ্যে আপনারা চিনিও এই সময়ে দিয়ে নেবেন। তো এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নেব এবং এর মধ্যে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। এটা আপনারা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো ভালোভাবে নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায়। এই সময়ে চুলার আঁচটা একদম কমে থাকবে এবং কমে রেখে এই আচারটাকে বানিয়ে নিতে হবে। এখানে ফুল স্পিডে দিলে আচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে আমার আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এটা আস্তে আস্তে আরো চেঞ্জ হবে। এটা আপনার জালের উপর ডিপেন্ড করবে। আপনাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং এর মধ্যে আপনারা হোয়াইট ভিনেগার দিতে পারেন, এতে আচারটা অনেকদিন ভালো থাকবে। তো আচারটা বারবার নেড়ে দিতে হবে এবং এই পর্যায়ে আপনারা মিষ্টিটা একটু চেক করে নেবেন। তো এই তো আচার প্রায় হয়ে গিয়েছে। এবার এখান থেকে নামিয়ে সার্ভ করলেই আচার রেডি। আপনারা এভাবে চেষ্টা করবেন। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।